আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র সম্পর্কে জানব। প্রথমে আমরা জানি টিস্যু কি। একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কার্য সম্পাদনকারী সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। এরপরে টিস্যুর প্রকারভেদ। প্রথমে আমরা জানি হচ্ছে টিস্যু দুই প্রকার, স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। টিস্যু দুই প্রকার, কি কি? স্থায়ী টিস্যু আর ভাজক টিস্যু। তা ভাজক টিস্যু কি? ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে বলা হয় ভাজক কোষ। আর ভাজক কোষ বিভাজিত হয়ে ভাজক টিস্যু তৈরি হয়। ভাজক টিস্যু থেকে কখনো স্থায়ী টিস্যু সৃষ্টি হয় না, কিন্তু না, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, কিন্তু স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যু সৃষ্টি হয় না। এখন আমরা জানবো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য প্রথমে 1 নম্বরে, ভাজক টিস্যু জীবিত, ছোট এবং সমব্যাসীয়। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো দেখতে কেমন? আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার। এই যে আমরা এখানে একটা ভাজক টিস্যু অঙ্কন করেছি, এখানে দেখতে পাচ্ছি যে ভাজক টিস্যুর কোষগুলো যে আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার। এই টিস্যুর কোষগুলো প্লাস্টিকটা পাতলা এবং সেলুলোজ দ্বারা নির্মিত। এই টিস্যুর আরো অনেক বৈশিষ্ট্য আছে। ভাজক টিস্যুর কোষগুলো ভাজক টিস্যুর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং সাইটোপ্লাজম পূর্ণ থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাজক টিস্যুর কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসগুলো বড় আকারের এবং এই যে সাইটোপ্লাজম পূর্ণ থাকে। সব কয়টা কোষের ভিতরে এই যে সাইটোপ্লাজম পূর্ণ অবস্থায় থাকবে এরকম। ভাজক টিস্যুর কোষগুলোতে কোনো প্রকার কোষ গহ্বর থাকে না। এই ভাজক টিস্যুর ভিতরে কোনো প্রকার কোষ গহ্বর নেই। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁকা নেই। কোষের ভিতরে কোথাও কোনো ফাঁকা জায়গা থাকে না। এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি এবং সর্বদাই বিপাকীয় অবস্থায় থাকে কোষগুলো। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু এবং বর্জ্য পদার্থ থাকে না। প্লাস্টিডগুলো পুরোপ্লাস্টিড অবস্থায় থাকে। কোষগুলো আকারে ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান। ভাজক টিস্যুর কাজ। শীর্ষস্থ ভাজক টিস্যুর বৃদ্ধির ফলে উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৃদ্ধি হয়। আর ভাজক টিস্যুর পার্শ্বস্থ বিভাজনের ফলে ভাজক টিস্যু আয়তনে বড় হয়। ভাজক টিস্যুর থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এখন আমরা ভাজক টিস্যুর প্রকারভেদ সম্পর্কে জানবো। ভাজক টিস্যুকে 4 ভাগে ভাগ করা যায়। ভাজক টিস্যুকে 4 ভাগে ভাগ করা যায় উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়: প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারে শীর্ষক ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। কোষ বিভাজন অনুসারে 3 ভাগে ভাগ করা যায়: মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। কাজ অনুসারে ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়: পোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। এখন উৎপত্তি অনুসারে যে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু ও সেকেন্ডারি ভাজক টিস্যু, এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। প্রারম্ভিক ভাজক টিস্যু মূল ও কাণ্ডের শীর্ষের যে কোনো বিন্দু থেকে এটা প্রথমে উৎপত্তি হয়, সেটাকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। মূল আর কাণ্ডের শীর্ষ থেকে এই প্রারম্ভিক ভাজক, মূল আর কাণ্ডের শীর্ষে একটা মূল একটা স্থান আছে, যে কোনো বিন্দু থেকে এই প্রারম্ভিক ভাজক টিস্যুটা তৈরি হবে। পরবর্তীতে এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। প্রাইমারি ভাজক টিস্যু কি? যে মূল ও কাণ্ড থেকে যে টিস্যুটা তৈরি হয়, এটা হচ্ছে ভ্রূণ অবস্থাতে তৈরি হয়।
প্রাইমারি ভাজক টিস্যুটা মূল ও কাণ্ড যখন শুরু হয় এর ভ্রূণ অবস্থাতে এই প্রাইমারি ভাজক সৃষ্টি হয়। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তাহলে আমরা জানলাম যে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু থেকে পরবর্তীতে যে স্থায়ীভাবে যে টিস্যুটা তৈরি হয়। প্রাইমারি ভাজক টিস্যু থেকে পরবর্তীতে যে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয় সেই টিস্যুটা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন আমরা অবস্থান অনুসারে টিস্যুগুলো জেনে নেই। শীর্ষক ভাজক টিস্যু, মূল ও কাণ্ডের শীর্ষে যে বৃদ্ধিটা ঘটে সেই বৃদ্ধিটাকে বলা হয় শীর্ষক ভাজক টিস্যু। এই শীর্ষক ভাজক টিস্যু বৃদ্ধির ফলে উদ্ভিদের কাণ্ড, মূল ও তার পাশের অংশগুলো বৃদ্ধি লাভ করে। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, এই ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু হচ্ছে এটা একটা স্থায়ী টিস্যু। এই দুই টিস্যুর মধ্যবর্তী, এই ইন্টার মানে হচ্ছে মাঝখান, দুই টিস্যুর মাঝখানে যে টিস্যুটা সৃষ্টি হয় সেই টিস্যুকে বলা হয় নিবেশিত ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু কি? উদ্ভিদের পার্শ্ব বরাবর, উদ্ভিদের এই দুই পাশে যে ভাজক টিস্যুর বিভাজনটা ঘটে, স্থায়ী টিস্যু ওই যে মজ্জা অঞ্চলের পাশে দুই পার্শ্ব বরাবর যে ভাজক টিস্যু বৃদ্ধি ঘটবে সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। মাস ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর উদ্ভিদের সমস্ত তলে বিভাজন ঘটে, যে ভাজক টিস্যু উদ্ভিদের সব জায়গায় বিভাজন ঘটে সেই ভাজক টিস্যুকে বলা হয় মাস ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু, উদ্ভিদের ভাজক টিস্যুতে দুটি তলে যে বিভাজনটা ঘটে, যেমন পাতার দুটো তল থাকে, এই যে ভাজক টিস্যু দুইটি তলে বিভাজিত হয় সেই ভাজক টিস্যুকে বলা হয় প্লেট ভাজক টিস্যু। রিব ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুর বিভাজন একটি মাত্র তলে ঘটে। এরা বুকের পাঁজরের সঙ্গে, বুকের পাঁজর যেরকম এক একটা সজ্জিত হয়ে পুরো পাঁজর গঠিত হয় ঠিক তার মতো, সেই জন্য এর নাম হয়েছে রিব ভাজক টিস্যু। এখন কাজ অনুসারে ভাজক টিস্যুকে যে তিন ভাগে ভাগ করা যায়। পোটোডাম, পোটোডাম হচ্ছে যে উদ্ভিদের ত্বকীয় যে বিভাজনটা ঘটে, উদ্ভিদের সব দিকের ত্বক অঞ্চলে যে ভাজক টিস্যু বিভাজনটা ঘটবে সেই বিভাজনকে বলা হয় পোটোডাম। প্রোক্যাম্বিয়াম, উদ্ভিদের ক্যাম্বিয়াম, জাইলেম এবং ফ্লোয়েমের যে বিভাজনটা ঘটে সেই বৃদ্ধিকে বলা হয় হচ্ছে প্রোক্যাম্বিয়াম। আর গ্রাউন্ড মেরিস্টেম, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভিত্তি অঞ্চলে থেকে বৃদ্ধি ঘটে, এই ভিত্তি অঞ্চল হচ্ছে যে উদ্ভিদের কটেক্স, মজ্জারশ্মি ইত্যাদি যে বিভাজনটা ঘটে সেই বিভাজনকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। এখন আমরা ভাজক টিস্যু লাস্টে যে শীর্ষক, নিবেশিত, পার্শ্বীয় ভাজক টিস্যুর মধ্যে পার্থক্য আছে সেই পার্থক্য সম্পর্কে জানব। শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু ও পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষক ভাজক টিস্যুর পার্থক্য হচ্ছে যে অঙ্গের শীর্ষে থাকে, শীর্ষক ভাজক টিস্যু অঙ্গের শীর্ষে থাকে। সেই ক্ষেত্রে নিবেশিত ভাজক টিস্যু কাণ্ডের পাশে যে ভাস্কুলার বান্ডেল থাকে, ভাস্কুলার বান্ডেল হচ্ছে যে টিস্যু খাদ্য, পানি এবং খনিজ লবণ পরিবহন করে বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল।
তো এই যে কাণ্ডের পাশে যে ভাস্কুলার বান্ডেল থাকে, এই নিবেশিত ভাজক টিস্যুটা সেইখানে উপস্থিত থাকে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে কাণ্ডের পর্ব মধ্যে থাকে, কাণ্ডের পর্ব মধ্যে থাকে। শীর্ষক ভাজক টিস্যু কোষের গঠন দেখতে হচ্ছে গোলাকার, শীর্ষক টিস্যুটা দেখতে গোলাকার, আর নিবেশিত ভাজক টিস্যু দেখতে হচ্ছে আয়তক্ষেত্রাকার। পার্শ্বীয় ভাজক টিস্যু লম্বাটে আকার, দেখতে এটা লম্বাটে। শীর্ষক ভাজক টিস্যু প্রাথমিক বৃদ্ধির সঙ্গে যুক্ত থাকে। শীর্ষক ভাজক টিস্যুটা প্রথম অবস্থা থেকে এটা বৃদ্ধির সঙ্গে যুক্ত। আর নিবেশিত ভাজক টিস্যু এটা হচ্ছে মাঝখানে থাকে দুই ভাজক টিস্যু মধ্যবর্তী দশায়, সেজন্য এটা গৌণ বৃদ্ধির সঙ্গে যুক্ত থাকে। সেকেন্ডারি বৃদ্ধি, গৌণ বৃদ্ধির সঙ্গে এটা নিবেশিত ভাজক টিস্যু যুক্ত। আর পার্শ্বীয় ভাজক টিস্যু প্রাথমিক বৃদ্ধির সঙ্গে যুক্ত থাকে। পার্শ্বীয় ভাজক টিস্যু যুক্ত থাকে হচ্ছে প্রাথমিক বৃদ্ধির সঙ্গে। শীর্ষক ভাজক টিস্যু পরিস্ফুটনে অংশগ্রহণ করে। নিবেশিত ভাজক টিস্যু পরিস্ফুটনের কোনো কাজ করে না, পরিস্ফুটনের সঙ্গে এটা যুক্ত থাকে না। পার্শ্বীয় ভাজক টিস্যু পরিস্ফুটনের সঙ্গে ও যুক্ত থাকে না। শীর্ষক ভাজক টিস্যু অঙ্গ গঠন, এটা লম্বায় বৃদ্ধি ঘটানো হচ্ছে এর প্রধান কাজ। লম্বার দিকে বৃদ্ধি ঘটায় শীর্ষক ভাজক টিস্যু, মূলের শীর্ষে এবং কাণ্ডের শীর্ষে। সেজন্য বলছে যে অঙ্গ গঠন ও লম্বায় বৃদ্ধি ঘটানো হচ্ছে এর প্রধান কাজ। নিবেশিত ভাজক টিস্যু প্রস্থ বৃদ্ধিতে অংশগ্রহণ করে। নিবেশিত ভাজক টিস্যু হচ্ছে প্রস্থ আয়তনের দিকে বাড়ে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু লম্বায় বাড়তে অংশগ্রহণ করে। তা আজকে আমরা এই যে টিস্যুতন্ত্র থেকে কি কি জানলাম। প্রথমে জানলাম যে টিস্যু কি, তারপর জানলাম যে টিস্যু কত প্রকার, এরপরে ভাজক টিস্যু কি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জানলাম, ভাজক টিস্যুর কাজ, এরপরে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ। সব শেষে আমরা জানলাম যে শীর্ষক, নিবেশিত ও পার্শ্বীয় ভাজক টিস্যুর মধ্যে পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই টিস্যুতন্ত্র এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।